আমি যাত্রাবাড়ি রায়েরবাগ কদমতলী থানার সামনে আহত হয়েছি 19শে জুলাই শুক্রবার বিকাল 4:30টার দিকে। পুলিশে আর ছাত্রলীগ ছিল, ওরা গুলি করছে, শটগান দিয়ে গুলি করছে। মানে একটু আগের কথা বলি, আমি যখন সুস্থ ছিলাম আমার সামনে অনেকজন গুলি খাইছে, রাস্তায় পড়ে রয়েছে, কেউ ধরে না, করে না। একটা ভাই মাথার ভিতরে গুলি লাগছে, এই পাশ দিয়ে লাগছে, এই পাশ দিয়ে বের হয়ে গেছে পুরোটা মাথা, এমন উপরে উঠানো যায়। আমরা আবার আমার গেঞ্জি ঘুরলা ওরা চাপ দিয়ে ধরছি এরকম, ওই মানে হাসপাতাল নিতে নিতে ওই মারা গেছে, চোখের সামনে মারা গেছে। তো পরে 10-15 মিনিট পরেই আমার পায়ে গুলি লাগছে। ওই সংখ্যা মানে একটা সাউন্ড আসছে, সাউন্ড আসার পরে 5-6 সেকেন্ডের মতো আমি মানে কিছু বুঝতে পারি নাই যে আমি সুস্থ আছি। ওই সংখ্যা অবস্থায় আমি সুস্থ আছি। 5-6 সেকেন্ড পরে আমার পাউডার দিয়ে আস্তে আস্তে নিচের দিক নেমে যেতে আছে। তো নামে যাওয়ার পরে আমি নিচের দিক চেয়ে দিই কি আমার পাউডার এরকম ভাস হয়ে গেছে, এরকম ভাস হয়ে গেছে। তো পরে আমি বুঝতে পারলাম যে আমার পায়ে গুলি লাগছে, কিন্তু আমি নার্ভাস হই নাই, আমি স্লোগানের উপরেই ছিলাম। এই ভাই বিস্তারিত আর কিছু বলতে চাই। আমি স্টুডেন্ট, আমার কার্ডটা প্লিজ, আমি স্টুডেন্ট, রায়েরবাগ প্রিন্সিপাল স্কুল অ্যান্ড কলেজ ক্লাস 10-এ। মানুষকে মারতে পারে না। কোন সংখ্যা মারতে পারে, যে সংখ্যা স্বৈরাচারী, মানে একটা এর ভিতরে একটা স্বৈরাচারী ভাব প্রকাশ হয় আর কি। আপনি একটা মানুষকে মেরে ফেলেছেন চোখের সামনে, সে তো কোনো অন্যায়ের জন্য আপনি রাস্তা নামে নাই, সে একটা সুষ্ঠু নিয়ে আন্দোলন করতেছে, ওই আন্দোলনের ভিতরে তারা গুলি করে মেরে লাইছেন। আমি একজন স্টুডেন্ট হয়ে আরেকজন স্টুডেন্ট ভাইকে মরে গেছে, ওইটা তো আমি ঘরে বসে থাকতে পারি না। আমার ঘরে অনেক বন্দি করে রাখছে, করে রাখছে, তাও আমি মানি নাই। 18 তারিখে আমি প্রায় 17টার মতো রাবার বুলেট সংগ্রহ করছি। 19 তারিখে সকালতেই ছিলাম আন্দোলনে, নামাজের টাইমে নামাজ পড়ছি, নামাজ পড়া খাওয়া দাওয়া করে আইসি, আর পরে এই টাইমে এগুলোটা লাগছে। ভয়টা ভাই ভাঙছে মূলত, আপনি বললাম না যে আমি একজন স্টুডেন্ট, আবু সাইদ ভাইও ছিল একজন স্টুডেন্ট। ওনার হয়তো পড়ালেখা শেষের পথে ছিল, আমরা আমাদের শুরুর পথে। ওই জায়গাতেই মানে একজন ভাইকে মেরে ফেলছে, আমরা ঘরে কেমনে বসে থাকতে পারি? 2 দিন পরে তো আমাদের সাথে সেম কাজটা করতে পারতো। এখন যেমন দেখেন, কুটা দিয়ে চাকরি দিত, যার কুটা আছে সে চাকরি পাবে, যার কুটা নাই সে চাকরি পাবে না, সে রাজাকার। 2 দিন পরে কী করলো, রাজাকার ঘোষণা দেওয়া দিল। তো এই সংখ্যাকে মানুষ ঘরে বসে থাকতে পারছে? তো এটাই ভাই আমাদের একটা প্রেরণা ছিল। ফার্স্টে ওই যে কাজলা সালমান হাসপাতাল আছে একটা প্রাইভেট হাসপাতাল, ওই জায়গায় ফার্স্টে ট্রিটমেন্ট দেয় নাই। আমরা অনেক আন্দোলন কইরা অনেক থাই গ্লাস মানে ভাঙচুর, মানে দেয় না তো কী করবো, থাই গ্লাস ভাইঙ্গা আমরা করছি, মানে ডাক্তারকে অনেক চাপ চুপ দিয়ে আমরা প্রাথমিকভাবে খালি কোনো ব্যান্ডেজ নিয়েছি, কোনো অসুবিধা নেই। ব্যান্ডেজ নিয়েছে, ঢাকা মেডিকেল তো আমাদের পাশ থেকে ঢাকা মেডিকেল অনেক কাছে, ঢাকা মেডিকেল গেছে। ঢাকা মেডিকেল যাওয়ার পরে ওই জায়গায় দেখা ওই জায়গায় পারবো না, পরে নিয়ে গেছে, পণ্যতে নিয়ে আসছে। ট্রিটমেন্টের মতো কী বলবো, দেশ স্বাধীন করলাম আমরা, ফায়দা লুটে আরেকজন। যাদেরকে দায়িত্বে বহাইছে, যাদেরকে দায়িত্ব দিছে মেডিকেলে, তারাই আমাদের সব কিছু মানে লুটপাট করে নিতে থাকে একদম, যেটা বলে একদম চুরের উপরে বাটপারি। আমরা চুর ছিলাম, আঙ্গুর উপরে বাটপারি করে নিতে থাকা, আমরা চুরিত এখন বর্তমানে আমরা যে পজিশন, আমরা তো ভালো মানুষ না। আমরা যদি ভালো মানুষই হইতাম তাহলে আমাদের তো এই অবস্থা হইতো না। আমাদের সব ধরনের অবহেলা হচ্ছে। 19শে জুলাইয়ের পরে 5ই আগস্ট পর্যন্ত একটা সিন্ডিকেট ছিল, আচ্ছা ওই সিন্ডিকেটটা বন্ধ হয়েছে। 5ই আগস্টের পরে একটা গুলি খাওয়া পেশেন্টে একটা ডাক্তারে দেখছে প্রায় একদিন 3 বেলা দেখছে, একটা ডাক্তার একজনকে 3 বার দেখছে, সপ্তাহে 7 দিনই দেখছে। এখন ভর্তি হওয়ার পরে সপ্তাহে 3 দিন আসে, দেখার মতো দেখে, মানে বুঝে নিত কী লেখে, খালি লেখা তুই জায়গা, কোনো কোয়েশ্চেন মোয়েশ্চেন কিছু পাওয়া যায় না। বিদেশি ডাক্তার আনছে নাকি, বিদেশি ডাক্তার আনছে, যারে ভাল লাগে তারে দেখায়, যারে ভাল না লাগে হারে দেখায় না। আমার এক ভাই 2 পায়ে গুলি খাইছে, শটগানে গুলি লাগছে, আমার ভাই 2 পায়ে গুলি খাইছে, তারে না দেখায় একজনের দায়ের খুব খাইছে, তাও আবার 15ই আগস্টে ভর্তি হয়েছে হাসপাতালে, তারে যায় দেখছে। আর আমার ভাই 2 পায়ে গুলি খাইছে, তারা দেখে নাই, বিছনা থেকে উঠতে পারে না 4.5 মাস। কি বললাম আপনারে, মুখ চিনা রুগী দেখে, মামা খালু যা আগে যেমন ছিল এখন তেমনই আছে, কোনো পরিবর্তন নাই। আমরা হুদ্দাই, আমরা বিথাই, আমরা মানে যুদ্ধ করছি, পা হারাইছি, চোখ হারাইছি, হাত হারাইছি, ঠিক আছে, অনেকজনে মারা গেছে, এটা হুদ্দাই। আমার পায়ে ভুল অপারেশন করছে, আমার হাড় বের হয়ে গেছে উপর দিয়া, আবার 2 সাইড দিয়েও বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই পাশ দিয়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ওই পাশ দিয়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো বিদেশি ডাক্তার বলছে হ্যাঁ এইসব ট্রিটমেন্ট করবো না, ভুল অপারেশন, হ্যাঁ পুরো কি বিপদে পড়বো নাকি। হ্যাঁ আজকে আমি ভর্তি হয়েছি গিয়া 26 তারিখ, আজকে এটা কয় তারিখ ভাই,
আজকে 13 তারিখ, কয়দিন হলো ভাই? 26 তারিখ আর 13 তারিখ, 17 দিন। 17 দিন খালি আমার দেখতেই আছে। আর আমার ওটি ডেট, এর আগে বাসায় ছিলাম, রিলিজ দিয়ে দিয়েছে, বাসায় চলে গেছিলাম। আমাদের দাবি একটাই, আমাদের উন্নত চিকিৎসা দেন। আওয়ামী লীগের দালাল সব সরান। আওয়ামী লীগের দালাল এখনো কেউ কিচ্ছু যায় নাই, সবে আছে, এখনো হাসপাতালে আছে আওয়ামী লীগের দালাল। আজকে আমি এই যে কে আসলো, স্বাস্থ্য উপদেষ্টা, তার সাথে কথা বলবো, ডাক্তার আমার রিকোয়েস্ট করে বাবা কথা বললো না। এটা আবার কেমন কথা? আমার এক ভাই 2 চোখ হারাই লাইছে, 2 চোখে, এক চোখে দেখে না, এক চোখে ঝাপসা দেয়। ওই বাইরে না দীক্ষা দেখা যায়, দাউদিয়া কূপ খাইছে 15 আগস্ট, সেরা যায় দেখে।